আসসালামু আলাইকুম। ৯ মাস যুদ্ধ করে এ জাতি স্বাধীন করেছে এদেশ। আসলে কি তাই? সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে স্বাধীন হলেও স্বাধীন হয়নি ভারতের হাত থেকে বাংলাদেশ। ভারতের গোলামি করতে যেয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিন্দুমাত্র দয়া নেই মানুষের একটি লাশের প্রতি। যেমন দয়া আছে মেট্রো রেল, বিটিভি ভবন এসবের প্রতি। একটি মানুষের জীবনের চেয়েও মূল্যবান মেট্রো রেল ও বিটিভির ভবন। এটা কোনো সভ্য দেশের প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব কি? তার দেশের নাগরিকের জীবনের চেয়ে তার একটি ভবনের মূল্য খুব বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের নিউজের তথ্য অনুযায়ী প্রশাসন সহ সাধারণ ছাত্রছাত্রী ২০০-র উপরে নিহত হয়েছে। কিন্তু সেই ২০০ জনের মানুষের চেয়েও মূল্যবান বিটিভির ভবন ও মেট্রো রেল সহ আদার্স আনুষঙ্গিক সম্পদ। এটা কেমন করে হতে পারে? মানুষের লাশের দেখে যার মন কাঁদে না, কাঁদে মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখে, কাঁদে বিটিভির ভবন ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে। কিন্তু ২০০ জন মানুষের লাশের চিত্র দেখে তার মনটা একবারও কাঁদল না। তিনি কিভাবে আমাদের দেশের বা এদেশের প্রধানমন্ত্রী হতে পারেন? ছাত্রদের দাবি যেমন ছিল না অযৌক্তিক, তেমনি তাদের আন্দোলন ছিল সহিংস মুক্ত। অহিংস আন্দোলনে সহিংসতা ছড়ালো কারা? যদি লক্ষ্য করেন, ওবায়দুল কাদেরের একটি বয়ান শুনলে স্পষ্ট হয় যে তিনি অর্ডার দিয়েছিলেন ছাত্রলীগকে সরাসরি এই অহিংস আন্দোলনের উপর আক্রমণ করতে। তারপর থেকেই শুরু হয় ছাত্রলীগের তাণ্ডব লীলা। এরপরে আস্তে আস্তে সহিংস ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ জুড়ে। এই সহিংসতার দায়ভার কার? নিশ্চয়ই ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের সূত্র ধরে যদি বলতে হয়, তবে সরকারই এই সহিংসতার দায়ভার এড়াতে পারেন না। কারণ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সবাই এই সহিংসতার ইন্ধন জুগিয়েছিলেন। এত লাশ ফেলার পরে কেন আন্দোলনকারীদের সাথে বসার জন্য ডাকা হচ্ছে? যে আন্দোলন ছিল অহিংস সহিংস মুক্ত, সেই আন্দোলনের কে তখন কেন তোয়াক্কা করেননি সরকার? এখন ২০০-র উপরে লাশের উপর দাঁড়িয়ে কিভাবে ছাত্ররা আলোচনা করতে পারে? এই লাশের জবাব আগে সরকারকে জবাবদিহি করতে হবে। তবেই এই আন্দোলনের ইতি টানা সম্ভব। হয়তো এই ২০০ জন লোকের জীবন ফিরে আসবে না। এই ২০০ জন পরিবারের সদস্যরা হয়তো তাদের নিহত ভাই বোনের বিচার পাবে না। কারণ যে দেশে মেট্রো রেল, বিটিভির ভবন গুরুত্বপূর্ণ মানুষের জীবনের চেয়ে, সে দেশে এই ২০০ জন লাশের মূল্য অমূল্যহীন। ক্ষমতায় যার মূল উদ্দেশ্য, সে এমন হাজারো লাশ পড়লেও তার মন কাঁদবে না, কাঁদবে না তার হৃদয়। স্বজন হারানো বেদনা হয়তো তিনি বোঝেন না তিনি ক্ষমতা ছাড়ার বেদনা। কারণ ক্ষমতা যে তিনি ছাড়তেই চান না,